হ্যালো বন্ধুরা, তো শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সব মনোযোগ সহকারে দেখবে। শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য এই ভিডিওটি করা হয়েছে। বাছাই করা কিছু প্রশ্ন আমার নিতে, শুধু প্রশ্ন বলবো না, হ্যাক করার মতো কিছু প্রশ্ন, কিছু কিছু চারপাশে আমাদের স্কুল রয়েছে, সে সমস্ত প্রশ্নগুলো আমি আমার মনোযোগ সহকারে আমি করেছি। আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি কিছু প্রশ্ন করেছি, যে এই সমস্ত প্রশ্নগুলো করলে হয়তো আশা করি কমন পেয়ে যাবে। স্টুডেন্টরা কিছু কিছু ভাই বোনেরা রয়েছে, তারা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো, তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার পেজে, আমার ফেসবুক পেজে, তো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে, অর্থাৎ ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ঠিক আছে, তো আমি বলবো যারা যারা ফেসবুক থেকে দেখছো, যদি ভাবছো যে না আমি ইউটিউবে গিয়ে দেখবো, তো ইউটিউবে যদি তুমি সার্চ করো, তাহলে তুমি সার্চ করবে ভিএমআরসি, মনে রাখবে ভিএমআরসি, অর্থাৎ ভাইরাল ম্যাথ রিসার্চ সেন্টার। যদি তুমি এটা সার্চ করতে অবশ্যই পেয়ে যাবে। আমাদের পেয়ে যাচ্ছ এই লোগোটা যদি পেয়ে যাও, তা ভাববে যে হ্যাঁ আমি ঠিক অ্যাপ্লিকেশনের ঠিক ইউটিউব চ্যানেলে চলে এসেছি। আর যদি না এরকম পাচ্ছ না, সার্চ করছো ঠিকই কিন্তু এরকম পাচ্ছ না, ম্যাথমেটিক্স সার্চ করলে হয়তো আশা করি তোমার ডাইরেকশনে যদি দেওয়া থাকে, তাহলে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু ওটা পেয়ে যাবে। যদি না পাও তাহলে ভিএমআরসি সার্চ করে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলি, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10-এ আমি কিন্তু প্রতিদিন আপলোড ক্যালকুলেশন একটা এপিসোড স্টার্ট করব। কবে করবো জানি না, বাট করবো, খুব শীঘ্রই আসছে। লাস্টে সম্পর্কে আমি আলোচনা করছি। তো তার আগে আমি বলি, যা যা লাগে সব কিছু করে দিও। নোম হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ এক্সাম আমি দিব, বাট আমার কিছু কমপ্লিট হয়নি। স্যার আমাদেরকে করাইছে, হ্যাঁ স্কুলে করাইছে, বাট আমি ভালো করে বুঝতে পারিনি, এবং কি সম্পূর্ণ অঙ্ক আমার কাছে টুকু আছে, বাট সাজেশন হিসেবে আমি কিছু জানি না। এখন তাদের জন্য এই প্রশ্নটা, এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। আর যারা ভালো ভালো স্টুডেন্ট, তাদের জন্য কিছুটা না হলেও কাজে দিবে। যারা ভাবছো যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি এই সমস্ত না করলে, তা ঠিক আছে ভাই, তুমি না করিও, তুমি বের হয়ে যেতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, ক্লাস 8-এ যারা উইক, যারা ভাবছো যে আমি বেশি পড়বো না, হালকা পাতলা করে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, আমি পরীক্ষা দিতে যাবো এক্সাম হলে, ঠিক আছে, তো তুমি এই সমস্ত প্রশ্নগুলো দেখতে পারো, দেখে তুমি যেতে পারো। ঠিক আছে, আর যারা ভাবছো যে না আমি ভালো, আমি আর একটু দেখে হয়তো আমার কোনো কিছু একটা হবে সাকসেসফুল, ঠিক আছে, তারাও দেখতে পারো। তো অবশ্যই দেখো, কোনো স্কিপ করবে না, স্কিপ ছাড়াই করো, খুব ভালো হবে। আর স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো আজকে যেটা প্রথমত ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে সিলেবাস। তো এখনো কিছু স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য কিন্তু যে সমস্ত সিলেবাসটা, সেটা কিন্তু তোমরা জানো না। ঠিক আছে, তো একমাত্র তাদের জন্যই, যারা জানো না। আর যারা জানো তো খুব ভালো, তাদের কিছু বলার দরকার নেই আমার। তো যারা জানো না তারা শোনো, আর যারা জানো তারাও কিন্তু দেখলে খুব ভালো হয় যে না এরকম একটা সেম হয়েছে, মাথার মধ্যে গুলিয়েছিল, এখন পুরো ডেপথ বোঝা হয়ে গেছে। তো প্রথমত আমাদের কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেন চ্যাপ্টার রয়েছে এখানে সম্পূর্ণ। ঠিক আছে, কোশ্চেন চ্যাপ্টারটা হচ্ছে অতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করব আমরা। অতি সংক্ষিপ্ত মানে কি, 1 নম্বরের প্রশ্ন পাটিগণিত থাকছে, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, 3টা টোটাল আমাদের হচ্ছে ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তো টোটাল হচ্ছে কি, পাটিগণিত থেকে থাকবে 2 নম্বরে, এখানে আছে আমাদের যেটা শর্ট কোশ্চেন 1 নম্বরের। আশা করি এখানে কমন পেতেও পারো কিংবা নাও পেতেও পারো। ঠিক আছে, কিন্তু আমাদের চারপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু এখানে কমন আছে। আদার্স স্কুলগুলোতে বলবো, কিছু কিছু স্কুলে দেখবা স্টার্ট হয়ে গেছে কিন্তু এক্সাম, কিছু কিছু স্কুলে এক্সাম হয়ে গেছে। এখন ভাবছো যে হ্যাঁ ফালতু কি জিনিস, আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমি দেখবো না। তা আমি বলবো ভাই, তোমার প্রশ্নপত্রটা বের করো আর আমার প্রশ্নপত্রটা মিলাও। যদি মিলে যাও তাহলে আমি বলবো না যে মিলবে না, 100%ও বলবো না। কিছু কিছু স্কুল আছে যেটা নাও মিলতে পারে, কিছু কিছু স্কুল আছে সম্পূর্ণ মিলে গেছে। ঠিক আছে, তো আমি বলবো আমাদের চারপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে না, 95% মিলার চান্স রয়েছে। ঠিক আছে, আমি এই সমস্ত প্রশ্নগুলো তুলে ধরেছি যারা খুব আমার মনোযোগ সহকারে আমি বাছাই করা প্রশ্ন একদম তুলে ধরেছি। তো একমাত্র তারাই, যারা আমাদের চারপাশে স্কুল রয়েছে, আমাদের চারপাশে, তাদের জন্য তো খুব একটা অপরচুনিটি রয়েছে। আর যারা আদার্স স্কুল রয়েছে তাদের তো 75%, 100%, 75% কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। 100% বলবো না, 75%। ঠিক আছে, আদার্স স্কুলে। আর আমাদের চারপাশের স্কুলে কিন্তু 95%। ঠিক আছে, তো পাটিগণিত থেকে থাকছে, বীজগণিত থেকে থাকছে, আর জ্যামিতি থেকে থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিলেবাস। প্রথমত পাটিগণিত থেকে টোটাল 6টা প্রশ্ন থাকবে, 6টা প্রশ্ন 6 মার্ক। ঠিক আছে, আমাদের এখানে দেওয়া নাই, আমি করে দিচ্ছি। টোটাল হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবে 6টা প্রশ্ন পেয়ে যাবে,
প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে, টোটাল 6 ঠিক আছে। বোঝা গেছে। পাটিগণিত থেকে থাকছে ত্রৈরাশি পদ্ধতি, থাকছে শতকরা, থাকবে মিশ্রণ, থাকছে সময় ও কার্য। বোঝা গেছে। এটা হচ্ছে পাটিগণিতের মধ্যে পড়ে যাচ্ছে। পাটিগণিত থেকে থাকছে 8 নাম্বার, টোটাল 8টা প্রশ্ন থাকবে, টোটাল মার্কস থাকবে হচ্ছে 4টা, প্রশ্নের মানও থাকবে 4টা। ঠিক আছে, তবে 4টা করতে হবে, যে কোনো 8টার মধ্যে 8টা প্রশ্ন হয়ে যাচ্ছে, মনে রাখবে। প্রশ্ন থাকবে হচ্ছে 8টা, করতে হবে 4টা। আমাদের ভুল করে এখানে 2 লিখে রেখেছে, ঠিক আছে। তো ওটা আমি করে দিচ্ছি, জাস্ট মিনিট ওয়েট। তো এখানে আমাদের 4 হবে, ঠিক আছে। তো এখানে ভুল করে 2 লেখা রয়েছে, এখানে 4 হবে। 4 নাম্বার দাগের 4টা প্রশ্ন, অর্থাৎ 4টা প্রশ্ন পেয়ে যাচ্ছ 4 নাম্বার করে। প্রশ্ন থাকছে 8টা, টোটাল 16 নাম্বার। তো পাটিগণিত থেকে 16 নাম্বার কিন্তু তুমি 100% কমন এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আদার স্কুল থেকেও বলবো আর চারপাশের স্কুল থেকেও বলবো, তোমরা কিন্তু 100% পেয়ে যাচ্ছ। বীজগণিত থেকে গসাগু লসাগু থাকছে, উৎপাদক বিশ্লেষণ থাকছে এবং সরলীকরণ অর্থাৎ সরলতা যেটা হয়। জ্যামিতি থেকে উপপাদ্য এবং প্রয়োগ, এই সমস্ত হচ্ছে আজকের সিলেবাস, ঠিক আছে। তো টোটাল 50 মার্ক সেকেন্ড সামেটিক এক্সামের জন্য যেটা হয় 50 মার্ক, সেটা আগে আমাদের আগের বছরে ছিল হচ্ছে 25 মার্কের, সেটা হয়ে গেছে 50 মার্কের, ঠিক আছে। বোঝা গেছে। তারপরে নেক্সট এখন আমাদের যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরবো, তো তার আগে কিছু কথা বলি। কথা হচ্ছে, তুমি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে, যা যা লাগে সব কিছু করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার নতুন চ্যানেল হয়, এই ভিডিওটাই ফার্স্ট এখানে আপলোড করা হয়েছে, আর ফেসবুকে তো আপলোড করাই হয়েছে, হ্যাঁ। আর ওখানে শর্ট ভিডিওগুলো আপলোড করা হয়েছে। আমি কিন্তু একমাত্র ইউটিউব চ্যানেলেই লং ভিডিও আপলোড করবো, আর ফেসবুকে আপলোড করবো শর্ট ভিডিও, ঠিক আছে। বোঝা গেছে সম্পূর্ণ। আর যদি তুমি চাও যে আমি আরও প্র্যাকটিস করবো, তো অবশ্যই প্র্যাকটিসের জন্য কিন্তু আমি আলাদা করে একটা সেশন নিয়ে আসবো, ঠিক আছে। তো লাস্টে এই সমস্ত আলোচনা করছি। তো প্রশ্নপত্র আমি তুলে ধরছি এখন। তো প্রশ্নপত্র ফার্স্ট যেটা প্রশ্নপত্র সেটা হচ্ছে, দেখুন, খাতা কলম যা যা লাগে সব কিছু নিয়ে রেখে বসে যাও, ঠিক আছে। নিয়ে এক্ষুনি বসে যাও, আশা করি সম্পূর্ণ ভালো হবে। একবারে বসে যাও, খাতা কলম। দেখো ফার্স্ট প্রথম দাগের যেটা প্রশ্ন 1 নম্বরে বলেছিলাম, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে থাকবে 6টা প্রশ্ন আছে এখানে। সম্পূর্ণ ভালো করে স্ক্রিনশট করে নাও। যারা যারা এখনো খাতা কলম নিয়ে বসোনি তারা স্ক্রিনশট করে নাও, আর যারা বসেছো তারা টুকে নেবে, ঠিক আছে। আর চেষ্টা করবে সলভ করে এটা। আর যদি না করতে পারো যে না স্যার আমি পারছি না, দাদা ভাই আমার দ্বারা হচ্ছে না, আমার স্কুলে করেছে, টিউশনও করিয়েছে, কিছু কিছু ছাড়া হয়েছে, কিছু কিছু করেছে, সম্পূর্ণ যে পড়াবে তা না। স্কুলে কিন্তু সম্পূর্ণ করায় না, ঠিক আছে। একমাত্র টিউশনেই সম্পূর্ণ করায়, বাকি কিন্তু স্কুলে করায় না। যদি তোমাদের মনে হয় যে না আমরা শুধু স্কুলেই পড়ি, টিউশন তো আমরা পড়ি না, তাহলে বলবো তোমাদের সম্পূর্ণ করা না থাকে তাহলে আমাকে ইনবক্স করো, আমি ইনবক্সে তোমাকে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। বোঝা গেছে, কমপ্লিট। তো দেখো 1 দাগের হয়ে গেল। 2 দাগের বলছে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি। এখানে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে 4টা, আমি ওখানে দিয়েছিলাম হচ্ছে 2টা, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো এখানে আমাদের 4টার মধ্যে যে কোনো একটা করতে হবে। আমার মনে হয় যে এগুলো প্রশ্ন তুলে ধরলে এখানে তোমার কমন পেয়ে যাচ্ছ। তো 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ, টোটাল নাম্বার থাকছে 3 নাম্বার, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে 3 দাগেরও সেম। এখানে হচ্ছে উপপাদ্য থেকে প্রশ্ন করা হয়েছে। উপপাদ্য বলেছিলাম যে উপপাদ্য থেকে কিন্তু মাস্ট কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই 4টা যদি তুমি টোটাল করোই না, 4টার মধ্যে কিন্তু তোমার এখানে 2টো কমন পড়ে যাবে। তো 4টার মধ্যে আমি বলবো এই 2টো যদি তোমার মধ্যে 100% একদম 100% হাতে কলমে লিখে দিতে পারবো, এই 2টো যদি তুমি মুখস্থ করে যাও, যে কোনো একটা কমন পেয়ে যাচ্ছ। 2টোর মধ্যে একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটা আমি 100% দিয়ে বলে দিতে পারি। তোমরা যদি এই 2টো করে যাও ঠিকঠাক করে, তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে, একটা কমন পাবে, জাস্ট একটা, আর কিছু, ঠিক আছে। উপপাদ্য গেল। এখন হচ্ছে সরলতম, অর্থাৎ সরলতম থেকে বলছে মানে সরলীকরণ থেকে কি বলছে দেখো, সরলীকরণ থেকেও সেম, ঠিক আছে। যে কোনো একটা করতে হবে। প্রশ্ন এখানে আমাদের 3টা ধরে ধরেছে। 3টা বলতে একটা দাগের প্রশ্ন যেটা রয়েছে, একটা দাগের যেটা 1 নম্বরের প্রশ্ন অথবা রয়েছে, এটাও করতে পারো, এটাও করতে পারো। মানে কি, তুমি যদি চাও যে না আমি 1 নম্বরটাই করবো, এটাও করতে পারো। দেখো যে না আমার 1 নম্বরটা কমন পাচ্ছি না, তাহলে অথবা দিয়ে করতে পারো, অথবা দিয়ে আছে। তুমি মনে করো যে না আমার অথবাটাও পারছি না, তাহলে তোমাকে শেষ পর্যন্ত তোমাকে কিন্তু 2 নম্বরটা মাস্ট করতেই হবে, ঠিক আছে। বোঝা গেছে। তো 3টার মধ্যে তোমাকে যে কোনো একটা এখানে করতে হবে, মার্কস থাকছে কিন্তু 3 নম্বরে। বোঝা গেছে, কমপ্লিট। তারপর নেক্সটে যা হচ্ছে যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে গসাগু থেকে, ঠিক আছে। ভালো করে দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। ভালো মনোযোগ সহকারে লিখতে থাকো, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া উইদাউট কিছু হয় না। তো গসাগু নির্ণয় করো। গসাগু কি বলছে, গসাগু যা বললাম যে গসাগু থেকে থাকবে 2টো প্রশ্ন থাকবে গসাগু থেকে। তো 2টো প্রশ্ন করা হয়েছে, এটা একটা প্রশ্ন আর এটা অথবা দিয়ে আছে, অথবা দিয়ে প্রশ্ন ভালো করে দেখে নাও, স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। আর লসাগু থেকেও সেম,
একটা অথবা দিয়ে থাকবে আরেকটা, বোঝা গেছে? এটা হচ্ছে লসাগু। তারপরে কি দাগে বলছে, তারপরে বলছে 7 দাগের বলছে প্রয়োগ। জ্যামিতি থেকে দিয়ে দিয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে জ্যামিতি থেকে, প্রয়োগ থেকে। এখানেও সেম 4টা আছে, তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে। প্রয়োগ থেকে আমি কমন এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত 4টা প্রশ্নের মধ্যে যদি তোমরা দেখে নিতে যাও বা পারো যে না আমি মুখস্থ করব, প্রয়োগ মুখস্থ করতে পারো। কিছু কিছু স্যার আছে যা বুঝিয়ে দিবে ভালো করে, একবার বুঝিয়ে গেলে ব্যাস হয়ে গেল। প্রয়োগের তো এটাই নিয়ম, আমি যা জানি, ঠিক আছে? একবার বুঝে গেলে প্রয়োগে কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার না, সম্পূর্ণ চিত্র দেখে কিন্তু করা, ঠিক আছে? তো তারপরে দেখো উপপাদ্য সেম। তারপরে কি বলছে, তারপরে 8 দাগের বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্নের হচ্ছে 4 4 16, অর্থাৎ এক একটা প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে থাকবে। তোমাকে করতে হবে 8টা প্রশ্ন। আমি এখানে 8টা প্রশ্ন তুলে ধরেছি, ঠিক আছে? তো 4টার মধ্যে তোমাকে যে কোনো 4টা করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 8টার মধ্যে যে কোনো 4টা করতে হবে। তো তোমরা এই 8টা যদি ভালো করে দেখে যাও না, প্র্যাকটিস করো প্রতিদিন, বা সময় নেই বেশি দিন, তো 2 দিনের মতো সময় আছে। আমাদের চারপাশে যে সমস্ত স্কুলগুলো আছে বা কিছু কিছু স্কুল শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে 3-4টা স্কুলে, এবং বাকি যারা আছে মানে তোমার প্র্যাকটিস করতে পারো, তোমরা কিন্তু সময় পাচ্ছ। আর যারা পাচ্ছ না, 2 দিন আছে, 4 তারিখে কিন্তু মনে হয় আশা করি এক্সাম আছে সামনে। আর প্র্যাকটিস, ওদের প্র্যাকটিস আর কিছু হয় না, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? প্র্যাকটিস না। তারপরে দেখো আমি লাস্ট বলবো যে আমি একটা প্রশ্ন ঘুরিয়ে দিয়েছি, যেটা কিনা মনে হয়েছে আমার যে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদার্স স্কুলে কিন্তু ঘুরানো দিতে পারে বা ঘুরিয়ে পিছিয়ে না করতে পারে, কিন্তু আমার মনে হয়েছে কিছু কিছু স্কুল রয়েছে যেটা যে স্যাররা কিন্তু ঘুরিয়ে পিছিয়ে দেয়, ঠিক আছে? তো আমারও মনে হয়েছে যে আমি ঘুরিয়ে পিছিয়ে দিই একটু, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি ঘুরিয়ে পিছিয়ে দেওয়া। প্রশ্নটা হচ্ছে লাস্ট 8 নম্বর প্রশ্ন। তোমার দেখবে তোমরা হচ্ছে সময় ও কার্য থেকে চ্যাপ্টার থেকে নেওয়া এই পাটিগণিতটা, সময় ও কার্যের কিন্তু চ্যাপ্টারটা ভালো করে দেখবে। তোমার সময় ও কার্যের চ্যাপ্টারটা যাবে, যাওয়ার পরে দেখবে তোমার লাস্টে আশা করি 17.2 কোর্সে দেখি 17.2 এর মধ্যে কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাচ্ছ, 7-8 নম্বরের মধ্যে, ঠিক আছে? 7-8 নম্বর প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাবে। ওইখানে কিন্তু আমাদের ব্যক্তির নাম দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমাদের ABC করে নেওয়া হয়েছে, এটা মানে উল্টে দিয়েছি আমি, ঠিক আছে? ব্যাপারটা একই তথ্য, সব লেখা সেম, নাম্বার সেম, সব সেম, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। মানে ABC করে আছে, ওখানে আছে হয়তো রোমা টোমা কি কি আছে জানি না, বাট মনে নেই ঠিক, কিন্তু আছে, ব্যক্তির নাম আছে, ঠিক আছে? তো এই সমস্ত প্রশ্নগুলো ছিল আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখতেই পাচ্ছ, পুরো ভালো করে প্র্যাকটিস করে নাও। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ক্লাস 8 এর, খুব ভালো করে প্র্যাকটিস ছাড়া কিছু হয় না। প্র্যাকটিস না করলে তুমি ভুলে যাবে, তুমি, আমি এবং আদার্স যে কেউ ভুলে যাবে প্র্যাকটিস না করলে, ঠিক আছে? তো প্র্যাকটিসটা সব থেকে অঙ্কে মাস্ট। আমাদের গণিতে প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। আদার্স সাবজেক্টগুলোও তো প্র্যাকটিস করতে হবে, এবং বেশি করে প্র্যাকটিস করতে হয় অঙ্কে, ঠিক আছে? অঙ্কটাই সব থেকে প্র্যাকটিস, খাতা ভর্তি করতে হয়। গণিত সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা খাতা ভর্তি না করলে তোমার কিছু মনে থাকবে না। সবারই সেম প্রবলেম, ঠিক আছে? তো আমি যেটা বলছি এখন লাস্ট পজিশনে, আমাদের কিছু কিছু প্রশ্ন আমরা তুলে ধরবো যে ক্লাস 1 থেকে স্টার্ট করে কিছু 1-এ যারা পাবলিক স্কুলে পড়ো বা সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলগুলোতে পড়ো, তাদের প্রশ্ন কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, কিন্তু আপলোড করার বাকি আছে, ঠিক আছে? আমার প্রশ্ন তৈরি হয়ে গেছে, আপলোড করবো ঠিক সময় অনুযায়ী। এখন করছি না, বাট সময় অনুযায়ী ঠিক করবো, মিনিমাম 2-3 দিন পর আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমি আপলোড করবো, শুধু ম্যাথেরই আলোচনা করবো এই পেজে। ইউটিউবে সেম, আমি ম্যাথে ফেসবুক পেজে শর্ট ভিডিওগুলো আপলোড করছি প্রতিদিনই। হয়তো কিছুদিন ধরে বন্ধ ছিল আমার নিজের প্রবলেমের জন্য, তো এখন আশা করি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর পার ডে রেগুলারলি সেটা আমরা কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? তো তোমরা সেখানে অবশ্যই কমেন্ট করবে, উত্তরগুলো দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে, কিছু শিখবে। ওইখানে আমি যে ম্যাথমেটিক্স পেজটাতে যে ছাড়ি কিনা, যে সমস্ত প্রশ্নগুলো আপলোড করা হয়, কিছু শিখতে পারবে, ট্রিক্স দিচ্ছি, ট্রিক্সগুলো শিখতে পারবে। কিছু ট্রিক্স থাকে যেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন মাথা উইদাউট প্যান কলম, ঠিক আছে, কলম পেপার ছাড়াই কিন্তু হয়ে যাবে। তো ওগুলো ট্রিকগুলো মনে রাখতে হবে, ক্যালকুলেশন মুখে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তার জন্য আমি কিন্তু এপিসোড হিসেবে একটা কিন্তু ভিডিও বা ফেসবুকে আপলোড করবো বা লাইভ চলবে, ঠিক আছে? লাইভ চলবে বলতে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ এই যে উপরে হেডিং রয়েছে, ঠিক আছে? উপরে হেডিং দেওয়া রয়েছে যে প্র্যাকটিস এভরিডে উইদাউট ইউজিং পেন অ্যান্ড পেপার, লাইভ অন ফেসবুক পেজ। কয়টার সময় শুরু হবে? 11:30-এ শুরু হবে। এখনও পর্যন্ত শুরু হয়নি, বাট খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো আমার পুরো সেট আপ হয়ে গেছে, জাস্ট আমি ওখানে লাইভ ভিডিও করবো। ফ্র্যাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন থাকবে,
হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সিম্পলিফিকেশন থাকবে, ইনইকুয়ালিটি থাকবে, এবং আরো আদার্স যে ট্রিক্সগুলো হয় সেই ট্রিক্সগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব, এবং সম্পূর্ণ ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। ওই যে সমস্ত প্রশ্নগুলো না, সম্পূর্ণ ক্যালকুলেশনটা যদি ঠিক থাকে, গণিত তোমাকে কেউ আটকাতে পারবে না। ক্যালকুলেশনটা সব থেকে মাস্ট। আমিও ক্যালকুলেশনটা হয়তো আশা করি খুব ভালো নাও করতে পারি, তোমাদের আমি টিচিং করাতে করাতে হয়তো আমারও কিছু হয়ে যেতে পারে। আমার গভর্নমেন্ট এক্সামের জন্য আমার প্রিপারেশন চলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরাও করতে পারো। আমার আদার্স যে এক্সাম হয়, মানে কম্পিটিটিভ এক্সামগুলো, তো সেই সমস্ত ক্ষেত্রে যেমন WFE বললাম একটু আগে, তো WFE KP এগুলোতে কিন্তু আমি ফোকাস করব, হালকা পাতলা করে কিছু কিছু সাজেস্ট করবো যে হ্যাঁ এগুলো ভালো মনে হচ্ছে আমার, যে এগুলা এরকম নিয়মটা করলে তোমরা পেয়ে যাচ্ছ ওখানে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, আরামসে হয়ে যাবে। তো ফাইনাল সাজেশন, অর্থাৎ আমি 100% বলে দিচ্ছি, ফাইনাল সাজেশন কিন্তু আমি দিচ্ছি এবার ক্লাস 5 থেকে শুরু করে, হ্যাঁ ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10-এ, অর্থাৎ মাধ্যমিক বোর্ড যারা যারা দিবে এবার, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি যে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য কিন্তু ফাইনাল সাজেশন দেবো আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। ক্লাস টেস্ট পরীক্ষা হবে কয়দিন পর, মাধ্যমিকের ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দুর্গাপুজোর পরে ঠিক আগে কিন্তু একটা ভিডিও আপলোড করা হবে, শুধু ম্যাথের, আদার্স কোনো সাবজেক্ট না, ঠিক আছে? তো অবশ্যই এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যা যা লাগে সব কিছু করে দিও। বেস্ট অফ লাক ক্লাস 8-এর জন্য। তোমার খুব প্র্যাকটিস করতে থাকো। আশা করি যে সমস্ত প্রশ্নগুলো আমি তুলে ধরেছি আশা করি খুব ভালো হয়েছে, অ্যান্ড তোমরা নিজেরা বুঝতে পারছো কীরকম প্রশ্ন হয়েছে। আর যারা যারা হয়ে গেছে, যাদের প্রশ্ন, তারা প্রশ্নপত্র মিলিয়েছ, হয়তো আশা করি মিলিয়েও গেছে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে, আর যা যা লাগে সব কিছু করে দেবে। আর তখন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি যেন শুভ হোক। জয় হিন্দ।